জাহান্নামে ফেলে দেবে, ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়া থেকে যেন অতিরিক্ত গ্রহণ না করি, দুনিয়া থেকে যেন আমরা প্রয়োজনের বেশি গ্রহণ না করি, দুনিয়ার কোনো একটা বিষয় যেন আমাদেরকে আল্লাহর জান্নাতে যাওয়া থেকে বাধা দিতে না পারে, ঠিক কিনা? এটা সামনে রাখতে হবে, অন্যথায় আমরা আটকে যাব। দুনিয়ার সুখ স্থায়ী নয়। বিচারপতি মানিক আপনারা কেউ কেউ নাম শুনেছেন, কত দাপট ছিল তার, কত দাপট ছিল, কত প্রশংসা ছিল, তার সামনে পেছনে কত মানুষ ছিল। আফসোস লেগেছে ওই মানুষটাই জীবনের শেষ সময় একটা সাগরের পাশে কলা গাছের নিচে সে শুকিয়ে থেকেছে। এটাই তো দুনিয়া, এটাই দুনিয়া। আপনি মনে করতেছেন এখন আমার সুদিন না, আপনার একমাত্র সুদিন যখন আপনি জান্নাতে পারবেন তখন থেকে শুরু। জান্নাতে ঢোকার 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার কোনো সুদিন নাই। হুজুর আপনি এই কথাটা কোথায় বললেন? কোরআন থেকে বলতেছে, শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার জিন্দেগিতে মানুষ যা করে সব কিছুর পরিপূর্ণ প্রতিদান কবরের জগতে সে অবশ্যই পাবে। আপনি দুনিয়াতে যা করবেন সব কিছুর বিনিময় পরকালে পেতে শুরু করবেন। আল্লাহ এরপরে বলতেছেন, ফামান তুহজিহা আনিন-নার, যে ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করেছে, ফাকাদ ফাযা, ওই ব্যক্তিটাই সফল। আর কেউ সফল নয়। যে জান্নাত থেকে মুক্তি পেয়ে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পেরেছে, ওই ব্যক্তিটাই সফল, আর কেউ সফল নয়। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আপনি টেনশনে থাকবেন। কোন মানুষ জান্নাতে ঢোকার আগ পর্যন্ত টেনশন থেকে মুক্ত নয়, ঝামেলা থেকে মুক্ত নয়, পেরেশানি থেকে মুক্ত নয়, ঠিক না? দুনিয়াতে যতদিন বাঁচবেন ততদিনও টেনশন। ছেলেকে কি করতে পারি, মেয়েকে কি করতে পারি, জান্নাতে যাবো কিনা, পরকালে এখনো টেনশন, জান্নাতে যেতে পারবো কিনা, নাকি জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যতদিন ঢুকতে পারবা না ততদিন তুমি চিরসুখী নয়, ততদিন তুমি সফল নয়, ততদিন তুমি সাকসেস নয়। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত নিজেকে সফল মনে করা বোকামি। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত নিজেকে সফল মনে করা বোকামি। এই জন্য আমরা যেন আল্লাহর কাছে সব সময় লজ্জিত হই, সব সময় শর্মিন্দ হই, পুরার কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর দেখার উপরে আমরা চলার চেষ্টা করি। যদি আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, জান্নাতে ঢুকতে পারি, তখনই তো আমরা সফল, তখনই তো আমরা সফল, তখনই তো আমরা সফল, ঠিক কিনা? সম্মানিত